আলিপুরদুয়ার জংশন স্টেশনের ডিলাক্স এসি রুম। ঘরটা কিন্তু অনেকটাই বড়, আপনাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমি ঘরের ভিউটা দেখিয়ে দিলাম। মানে চমকাতে আপনারা বাধ্য হবেন যে এই ফিচার্সে আলিপুরদুয়ার জংশন স্টেশনে কি করে রেল এত সস্তায় রিটায়ারিং রুম দিচ্ছে। বারোটা 57 ট্রেন ঢুকলো আলিপুরদুয়ার জংশনে। আর এখানে স্টেশনে ঢোকার টাইমিং ছিল হচ্ছে 12টা 35, মানে মাত্র 20-22 মিনিট মতো লেট করলো। আলিপুরদুয়ার জংশন থেকে এনজিপি যাওয়ার যে একটা ট্যুরিস্ট স্পেশাল কার রয়েছে সেইটা দাঁড়িয়ে রয়েছে এই 2 নম্বরে। এটা এখান থেকে ছাড়বে। আর এই ট্রেনে কিন্তু এরকম যে সিটিংগুলো দেখছেন নর্মাল চেয়ার কার লেখা রয়েছে, এর সাথে কিন্তু আপনি ভিস্তাডোম একটা কোচ পাবেন, এছাড়া এসি চেয়ার কারের অ্যারেঞ্জমেন্টও আপনি পাবেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেস যে রুটে যায় এই আলিপুরদুয়ার থেকে এনজিপি ট্যুরিস্ট স্পেশাল যে গাড়িটা, সেটাও কিন্তু সেম রুটে যায়। আর আমি যে ট্রেনে দাঁড়িয়ে এই ভিডিওটা নিচ্ছি এইটা হচ্ছে কাঞ্চনকন্যা। 123 বছরের পুরনো স্টেশন আলিপুরদুয়ার জংশন, যার স্টেশন কোড হচ্ছে APDJ। আর এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন স্টেশনের মেইন এন্ট্রি পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার, বা যারা রিজার্ভেশনের টিকিট কাটতে চান তাদের জন্য এখানে ভিতরে টিকিট কাউন্টার রয়েছে। আর এইটা হচ্ছে মেইন স্টেশন বিল্ডিং, স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এদিকেই রয়েছে। আর স্টেশনের যে রিটায়ারিং রুম সেইগুলো হচ্ছে এই দিকে রয়েছে। এই যে দোতলা কমপ্লেক্সটা দেখছেন এইটা হচ্ছে এইখানে রিটায়ারিং রুমের জায়গাটা। আপনাদেরকে রুম থেকেও এই জায়গাটা আমি দেখাবো, রুম থেকেও এই জায়গাটা দেখা যায়। স্টেশনটা এটা কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যেই আসে। আলিপুরদুয়ার শহরের বুকে আলিপুরদুয়ার জংশন ছাড়া আরও 3খানা স্টেশন রয়েছে। একটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার, যেটা স্টেশন কোড NOQ। দূরপাল্লার যে সমস্ত ট্রেন রয়েছে এবং যারা শিলিগুড়ি জংশনকে টাচ করছে না, ডিরেক্ট এনজিপি দিয়ে যায়, তারা কিন্তু NOQ এই স্টেশনটাকে ব্যবহার করে, মানে নিউ আলিপুরদুয়ারের উপর দিয়ে তারা যায়। আর এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, যেটার স্টেশন কোড হচ্ছে APD। আর একটা রয়েছে আলিপুরদুয়ার কোর্ট, সেটা স্টেশন কোড হচ্ছে ATDC। বামনহাট যাওয়ার একটা ব্রাঞ্চ লাইন এখানে আলাদা হয়ে যায়। এনজিপি আলিপুরদুয়ার শামুকতলা রোড, এই যে লাইনটা, সেই লাইনটা এই জংশন স্টেশনের উপর দিয়ে যায়। স্টেশনের এই মেইন এন্ট্রি এক্সিট পয়েন্টে আপনি এরকম এনকোয়ারি লেখা বোর্ড পাবেন। এখানে ভিতরে স্টেশনের অফিসার ইনচার্জ থাকেন, তার কাছে গিয়ে আপনি রিটায়ারিং রুম সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলবেন। এইটা হচ্ছে জনআহারের প্রাইস চার্ট। এখানে কিন্তু জনআহারের বন্দোবস্ত রয়েছে এবং বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে ভেতরে কিন্তু ব্যবস্থাপনা ভালোই। আর যদি টুকটাক কিছু কিনতে চান সেসবও কিন্তু এখানে কাউন্টার রয়েছে। আর এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের জনআহারের বোর্ড, আর এই হচ্ছে টোটাল জায়গাটা। এনকোয়ারি কাউন্টার থেকে আপনি যদি একটা দিকের এন্ডে যান, সেদিকে গেলে আপনি জনআহার পাচ্ছেন। আর আরেকটা দিকের এন্ডে উল্টো দিকে যখন আপনি চলে আসবেন, সেই দিকে আপনি পেয়ে যাবেন রিটায়ারিং রুম যাওয়ার রাস্তাটা। বিশ্রামালয়, শয়ন কক্ষ বা রিটায়ারিং রুম, এখানে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে চলে গেলেই সেখানে ডরমেটরি এবং রিটায়ারিং রুমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই স্টেশনে। এবং ভিতরে গিয়ে বন্দোবস্তটা কি আছে চলুন এবার আপনাদেরকে আমি সেইটা দেখিয়ে দিই। এদিকে আপনি গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে আসছেন, আসার পর এরকম করিডর পেয়ে যাবেন। আর এদিকে উপরেও সিঁড়ি আছে, এই সিঁড়িতে আপনার যাওয়ার দরকার নেই, আপনি ফার্স্ট ফ্লোরে এই করিডরে চলে আসবেন। এখানে রয়েছে এসি রুম নাম্বার 1, এই রুমটাই আজকে আমার বুকিংয়ে রয়েছে। আর এপাশে রয়েছে 2 নম্বর রুম, আর এই দিকে রয়েছে হচ্ছে একটা ডরমেটরি রয়েছে। আর করিডর দিয়ে এপাশে চলে গেলে এপাশে আর একটা ডরমেটরি রয়েছে, এদিকে টয়লেট রয়েছে, আর এদিকে আরও 2টো রুম রয়েছে, রুম নাম্বার 3 অ্যান্ড 4। রুমের মধ্যে কি কি ফিচার্স আপনারা পাচ্ছেন এই ডিলাক্স এসি রুমে সেটা আগে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই, তারপর এই রুমের ভাড়া কত সেই প্রসঙ্গে আসবো। এদিকে আপনার ঘরে ঢোকার দরজা রয়েছে, দরজায় এরকম হ্যান্ডেল লক রয়েছে, আর এটা দরজার চাবি রয়েছে।
উপরে ছিটকিনির সিস্টেম রয়েছে, নিচে ছিটকিনির সিস্টেম রয়েছে। এপাশে একটা ডাস্টবিন রয়েছে, এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে আমার লাগেজ রেখেছি। এগুলো একদম নতুন পেতে দেওয়া বেডশিট রয়েছে দুটো। এটা ডাবল বেড রয়েছে, দুজনের অ্যাকোমোডেশন, দুজন অ্যাডাল্ট এবং সাথে একজন চাইল্ড থাকলে সেও কিন্তু অ্যালাউ হবে। এখানে ফ্যান এবং সেই সাথে আবার এসি রয়েছে, যেহেতু এটা আগেই বললাম আপনাদের এটা ডিলাক্স এসি ক্যাটাগরির রুম। আর এখানে লাইট ফ্যানের সব সুইচ রয়েছে, আর উপরে লাইটগুলো জ্বলছে, আর পুরো উপরটাই কিন্তু ফল সিলিংয়ের ডিজাইন করা রয়েছে। যদি মনে করেন জানলা খুলবেন, স্লাইডিং ডোর আছে, খুলতে পারেন, আর না হলে পর্দা সিস্টেম রয়েছে। এদিকে হাতের জিনিস রাখার জন্য একটা এরকম টেবিল দিয়েছে, এখানে দুটো ড্রয়ার রয়েছে এরকম দুটো, তবে এই সুইচ বোর্ডটা একটু অকেজো খারাপ আছে, এটা কাজ করে না। এদিকে একটা টুল রয়েছে, আর এখানেও এতগুলো ড্রয়ার রয়েছে। আর এপাশে একটা বড় সড়ো টাইপের ফুল সাইজ মিরর বলতে যা বোঝায় সেটা রয়েছে। কাবার্ড পাচ্ছেন, কাবার্ড যদি মনে করেন ইউজ করার প্রয়োজনীয়তা আছে চাইলে আপনি ইউজ করতে পারেন। সোফা টাইপের বসার অ্যারেঞ্জমেন্ট পাচ্ছে, সেন্টার টেবিল রয়েছে। আর এদিক থেকে আবার স্লাইডিং সিস্টেমে আপনি জানলা পাচ্ছেন, আপনি চাইলে খুলতে পারেন, না হলে পর্দা রয়েছে। আর দরকার হলে পর্দাটা সরিয়ে আপনি ভিউ এনজয় করতে পারেন। এখানে আলিপুরদুয়ার স্টেশনের আউটসাইডটা যেটা রয়েছে সেই জায়গার ভিউটা এই জায়গা থেকে আপনি ঘরে বসে দেখতে পারবেন। বাথরুমে ঢোকার আগে এখানে সুইচ বোর্ডে লাইট, এক্সস্ট এবং গিজারের পয়েন্ট রয়েছে। এখানে দরজাটা হচ্ছে এই রকম স্লাইডিং সিস্টেম, তবে হ্যান্ডেলটা নেই, এটা একটু প্রবলেম। ভিতরে ঢুকে এটা হচ্ছে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, এদিকে কমোড শাওয়ার রয়েছে, এখানে গরম জল ঠান্ডা জল রয়েছে, বালতি, মগ, এদিকে বেসিন, আর এখানে দুটো মগ দিয়েছে। এদিকেও একটা মিরর রয়েছে, উপরে আপনি পার্সোনাল গিজার পাচ্ছেন, আর উপরে ওই যে এক্সস্ট চলছে। এই হচ্ছে গোটা বাথরুমটা, আর বাথরুমের সঙ্গে এই হচ্ছে অ্যাডজাসেন্ট ঘরটা। গতকাল রাত্রে শিয়ালদা থেকে ট্রাভেল করে এসে এখানে নেমেছি আলিপুরদুয়ার জংশনে, এবং আলিপুরদুয়ার জংশনের থেকে আজকেই আমি কাঞ্চনকন্যাতে আবার ব্যাক করব। 3:15 এখান থেকে আবার কাঞ্চনকন্যা ছাড়বে। তো মাঝখানের টাইমটুকুকে ইউটিলাইজ করার জন্য, এবং সেই সাথে এখানকার রিটায়ারিং রুমের ব্যবস্থাপনা কি এবং সব থেকে হাই কোয়ালিটি রিটায়ারিং রুম কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এইটুকু টাইমের জন্য এই রিটায়ারিং রুমটাকে বুক করেছি। তবে অনলাইন বুকিংয়ের সময় আমি 3 ঘন্টা 6 ঘন্টা এইভাবে স্লট পাইনি, সেখানে মিনিমাম আমাকে 12 ঘন্টা বুক করতে হয়েছে। তো এই রুমটা আজকে আমার সকাল 8টা থেকে আজ রাত 8টা পর্যন্ত 12 ঘন্টার জন্য বুকিংয়ে রয়েছে। এতগুলো ফিচার্স নিয়ে এত বড় ডাবল অ্যাকোমোডেশনে, আমি একা সেটা আলাদা কথা, কিন্তু ডাবল অ্যাকোমোডেশনে সাথে এসি কাজ করছে, আপনি পার্সোনাল গিজার পাচ্ছেন, এত কিছু নিয়ে, এবং ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো রকম দুর্গন্ধ নেই। এত কিছু নিয়ে 12 ঘন্টায় আপনার এই ডিলাক্স এসি রুমের প্রাইস মাত্র 200 টাকা, একদমই তাই, মাত্র 200 হচ্ছে এই রুমের ভাড়া। দাম কম মানে যে খারাপ সবসময় এটা নয়, এটা আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম। এবং রুমটা কিন্তু সত্যিই ভালো। কেউ যদি কখনো আগামীতে আলিপুরদুয়ারে কখনো হাফবেলা বা কখনো কিছু স্টের প্রয়োজন হয়, এরকম রুম কিন্তু চাইলে অ্যাফোর্ড করতে পারেন। আর এখানে ডরমেটরির বন্দোবস্তও আছে। এটা যখন 200-র মধ্যে, সুতরাং বুঝতেই পারছেন 12 ঘন্টার ডরমেটরি আপনার 100-এর আশপাশে আপনি পেয়ে যাবেন। যদি মনে করেন ডরমেটরি নেবেন, সে বন্দোবস্তও কিন্তু রয়েছে। এই রুমের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সেই সাথে আমার এতদিনের বিগত দিনের যে ট্রাভেল জার্নি, সেখানে আমি যত যত রিটায়ারিং রুমের ভিডিও করেছি তার সমস্ত লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু থাকবে। যদি মনে করেন চাইলে কেউ ডেসক্রিপশনে গিয়ে একবার চেক আউট করে নিতে পারেন, যে কোনো জায়গায় রিটায়ারিং রুম যদি আপনাদের প্রয়োজন হয় চাইলে দেখে নিতে পারেন। আর রুমের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। আর যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নির ভিডিও মিস করে গেছেন, তাদের জন্য আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।